সন্দেশখালীর এই ঘটনা যখন শুরু হয়েছিল তখন থেকেই দুটো নাম, শেখ শাহজাহানের পাশাপাশি দুটো নাম সবার আগে ঘুরছিল, উত্তম সর্দার এবং শিবু হাজরা। আর এই শিবু হাজরার বিরুদ্ধেই কার্যত ভুরি ভুরি অভিযোগ এবং ক্ষোভ উগরে দিলেন সেখানকার বাসিন্দারা। বিধায়কের কাছে তাদের সমস্ত অভিযোগ জানালেন সন্দেশখালীর বাসিন্দারা। তারা বলছেন রাতে শিবু হাজরারা তারা বিভিন্ন ধরনের দাবি জানাতো, যেখানে তাদের দাবি থাকতো যে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে এবং দাদা শিবুর সেই দাদাগিরি চলতো। আর এই পরিস্থিতিতেই কার্যত বিধায়কের কাছে ক্ষোভ উগরে দিলেন সেখানকার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি পিঙ্কের বিশেষ প্রতিবেদন দেখুন। আমাকে দল দায়িত্ব দিয়েছে সন্দেশখালী দেখভাল করা। আপনারা আমাদের ভোটার, আমাদের ভোট দিয়েছে, আপনাদের প্রতি আমার কর্তব্য আছে, সেই কর্তব্য করার জন্য এসেছি। আপনারা এবার খুলে বলুন সমস্যাটা কি, সমাধান করার কি পথ আছে। একদিন হঠাৎ রাত 2টোর সময় এসে আমাকে ডাকছে, মানাদি এক্ষুনি চলো, তোমাকে দাদা ডাকছে। দাদা মানে সন্দেশখালীর দাদা, মানে শিবু হাজরা। আর ওর যে সঙ্গপঙ্গ অনেকগুলো এসছে। তাই আমি বললাম ভাই আমার শরীরটা তো খারাপ, তা আমি এখন না গিয়ে যদি তোদের সবজি দিতে হয় তাহলে কাল সকালে গিয়ে দিলে হবে না? পাশ থেকে একজন বলছে তুমি কি চাইছো তোমার দোকানটা তাড়া পড়ে যাক, মানে এইভাবে। তারপরে আমাকে রাত 2টোর সময় নিয়ে যাওয়া হয়, 5টা অবধি ওখানে আমাকে বসিয়ে রাখা হয়। সঞ্জু রঞ্জুর বাড়ির সঙ্গে কোনো অশান্তি হয়নি, এই হয়েছে। আমরা খুব দুঃখিত যে এই ঘটনা বাঞ্ছনীয় নয়। গার্মেন্টসের ব্যবসা, জুতোর ব্যবসা। হঠাৎ করে দাদা বলছে, মানে শিবুদা বলছে যে তোর পাড়ায় অমুক অমুক লোককে মারতে যেতে হবে। ও জাস্ট একটা কথাই বলেছে, কেন দাদা কি সমস্যা, ব্যাস। ফট করে লোকজনকে ওর যার সেপাই টেপাই আছে, মানে এলাকাবাসী গিয়ে ওর যার গুন্ডা আছে কি বলতে ওর ঝাপটা ফেলে দিয়ে কাস্টমারদের ঘাট ধরে বের করে দিল। দোকান ঠাসা কাস্টমার। এই অবস্থায় আমরা তো পুজোর ওপরে আমাদের কত টাকা ঋণ নিতে হয় বলুন তো? লাখ লাখ টাকা আমাদের এই হালকাতা পড়ে আছে, আমরা মুখ দেখাতে পারছি না। আমাদের এই কন্টিনিউ দোকান বন্ধ, আমাদের বেচাকেনা নেই, এত টাকা পড়ে আছে। দাদার কাছে যতবারে আছি একবারও কোনোদিন বলেনি ঠিক আছে পরে আসবি। আমাদের দোকানের বিজনেস কোথায়? না এখন দোকান খুলছে কিন্তু বিজনেসটা কোথায়? বিজনেসটা কোথায়? এবার পঞ্চমীর দিন ওই রকম হয়েছে, তারপরে দোকান বন্ধ করে দিয়ে ওই রকম একটা অন্তত আমাদের 7 ঘন্টা দোকান বন্ধ করে রেখেছে একটা মানে পুজোর সময়। ভাবতে পারছেন আমাদের অবস্থাটা কি? আমরা সাহসটা পাচ্ছি না স্যার, আপনারা বুঝছেন না কেন? এই জায়গাটাই বলছি, এই সাহসটা দেওয়ার জন্যই এসেছি। হ্যাঁ তাহলে আপনারা তো আরো আগে আসতে পারতেন, এতটা লেট করলেন কেন? যে আমরা মা বোনেরা ভয়তে জর্জরিত হয়ে আছি, আমাদের বেটা ছেলে আমাদের স্বামীরা আমাদের বাড়িতে থাকতে পারছে না রাত্রে। ভয়ে জর্জরিত হয়ে রয়েছেন তারা এবং পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন সন্দেশখালীর বাসিন্দারা। আজকেও সেই একই পরিস্থিতি রয়েছে সেখানে। আর এই সমস্ত ছবি তুলে ধরবে আপনাদের সামনে রিপাবলিক বাংলা। কি পরিস্থিতি ভাবুন, যেখানে গ্রামবাসীরা বিচার চাওয়ার জন্য সালিশি সভায় যেতে হতো তাদেরকে, শেখ সিরাজউদ্দিন এবং শেখ শাহজাহানের কাছে যেতে হতো তাদেরকে বিচার চাওয়ার জন্য এবং বিচার পাওয়ার জন্য তাদেরকে টাকার দাবি করা হতো। এবং এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধেও কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। গতকাল যে মহিলা বললেন যে বেপরোয়া ভাবে পুলিশের গাড়ি তাকে ধাক্কা মারে, তার জন্য তিনি আহত হন এবং পুলিশের বিরুদ্ধেই তিনি অভিযোগ করবেন বলছেন। আর এই বিষয় নিয়েই কি বলছেন বিজেপির নেতা এবং সাংসদ দিলীপ ঘোষ, তিনি কি বলছেন এবং এরই পাশাপাশি সন্দেশখালীতে যে ক্ষোভের আগুন জ্বলছে, যে বেড়বচুর প্রতিরোধের আগুনে জ্বলছে, তা নিয়েও কি বলেছেন তিনি, শুনুন। পুলিশ কি স্বীকার করলো অস্বীকার করলো কিছু যায় আসেনি, কারণ পুলিশের কিছুই নাই ওখানে, পুলিশকে কেউ পাত্তাও দেয় না। চাকরির জন্য যেতে হচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, ওনার নিজের যাওয়া উচিত। যদি ওনার উপরে মানুষের আস্থা থাকে, উনি 500 টাকা দিয়ে আর লোকেরকে যদি কিনে নিয়েছেন সমর্থন, তাহলে যাওয়া উচিত ওনার। উনি গিয়ে বলুন যে চিন্তা নেই আমি আছি, সে বলার হিম্মত ওনাদের নেই, ওনারা হেরে গেছেন। যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন, কেউ খোঁজ নিয়েছে কি ওখানে? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তারা হারাবার কিছু নেই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে, তখন তো কেউ খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন
তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশখালীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল, তাই জানি আমরা সবাই। আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত, এবং তারা প্রতিবাদ করবেন। সন্দেশখালী একটা ফ্যাক্টর আছে, পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে। আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন, কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। বিরোধীদের এখানে গুরুত্ব দেয় না, আমরা চিৎকার করেও কিছু করতে পারি না, সরকার কার কথা শোনে না, তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে। শুধুমাত্র যে সন্দেশখালীর এই পরিস্থিতি তাই নয়, এই যে শেখ শাহজাহান এবং সিরাজউদ্দিন, তাদের বিশাল একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল এই সন্দেশখালীতে। যে অভিযোগটা গ্রামবাসীরা বলছিলেন যে তাদের জমি দখল করা হয়েছে এবং তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, জোর করে তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে। শেখ শাহজাহানের বিশাল সাম্রাজ্যের ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল, যেখানে তার বাসগৃহ বাড়ি এবং তার সঙ্গে তার নামে বিশাল বড় একটা বাজার। ঠিক সেরকম ভাবেই সিরাজউদ্দিন, তার নামেও রয়েছে একটি বিশাল বড় বাজার। আর স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এলাকারই বাসিন্দাদের জমি দখল করে সিরাজউদ্দিন ওরফে এলাকায় পরিচিত ডাক্তারবাবু এই বিশাল সম্পত্তি করেছিল, এই বিশাল সাম্রাজ্য করে তুলেছিল, এবং সেই বাজারও নাকি সেই জমি স্থানীয়দের জমি দখল করে। দেখুন আমাদের প্রতিনিধি অনুপমের বিশেষ প্রতিবেদন। শাহজাহানের যে মার্কেটের ছবি আমরা দেখিয়েছিলাম, যেখানে শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেট, তার ভাই সিরাজউদ্দিন শেখ তার নামেও এখানে মার্কেট। কার্যত নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করেছে এই শেখ শাহজাহান তার বাহিনী, তা বলার অপেক্ষা রাখছে না। সন্দেশখালীতে শেখ শাহজাহানের দুই সাগরেদের নাম উঠে এসেছিল, শিবু হাজরা, উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, এবং শেষমেশ এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। আর ঝুপখালীতে এসেও আরও দুই অভিযুক্তের নাম, একজন আক্তার এবং একজন সিরাজউদ্দিন। এই সিরাজউদ্দিনের দাপট এমন রয়েছে এলাকায় যে তার ভয়ে কার্যত মুখ খুলতে চাইছেন না অনেকে। শুধু তার নামেই মার্কেট নয়, তার নির্দিষ্ট একটি দোকানের ছবি আমরা এই মুহূর্তে দেখাবো। এই যে দোকান রয়েছে, এখানেই তার চেম্বার রয়েছে। ডাক্তারবাবু বলে পরিচিত এলাকায় শেখ সিরাজউদ্দিন, তারও অঞ্চল, এই অঞ্চলের মধ্যে তার দাপট এই পরিস্থিতিতে পৌঁছেছে, মানুষ কার্যত তথস্থ হয়ে রয়েছে। সিরাজউদ্দিন মার্কেট এটাই? ডাক্তারের নাম কি? ওনার নামই মার্কেট। সবাই বলছে এটা সিরাজউদ্দিন মার্কেট, তাই? ডাক্তার থাকেন তাই বাজারে এখানে। ডাক্তারের নামে? ডাক্তারের নাম কি? সন্দেশখালী ঘটনা এখনো পর্যন্ত রেশ কাটেনি, তার মধ্যে ঝুপখালীর এই ঘটনা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকেই বলছেন এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে দাপট চলছে গোটা সন্দেশখালী এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেই দাপট থেকে অনেকেই রেহাই পাচ্ছে না। মানুষ নিস্তার খুঁজছে, মানুষ তারা শান্তি চাইছেন, কিন্তু যে পরিমাণ আধিপত্য তারা এখানে বিস্তার করে রয়েছে শেখ শাহজাহানের সাগরেদরা, সেখানেও এবার শেখ শাহজাহানের আরও দুই সাগরেদের নাম উঠে এলো, একটা তার ভাই সিরাজউদ্দিন আর একজন আক্তার। এই দুজন মিলে গোটা এই ঝুপখুলি অঞ্চল, এই অঞ্চলটা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে।